নমস্কার। আজকে আমি আমার স্টাইলে পাস্তা করে আপনাদের দেখাবো। আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। প্রথমে একটা সসপ্যানে জলের সঙ্গে নুন আর একটু হোয়াইট অয়েল দিয়ে আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নেব। হোয়াইট অয়েলটা দেওয়ার কারণই হচ্ছে যাতে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে না যায়। এখানে একটা মাশরুম ইউজ করব আমি। বাটার মাশরুমটা এই বর্ষাকালে অনেক পাওয়া যায়। মাশরুমটাকে ভালো করে ধোয়ার জন্য একটু ময়দা নিয়ে নেব, সেটাকে দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, গাজর, ক্যাপসিকাম, মাশরুম। সেগুলোকে আমি কিন্তু নিজের মতন করে কেটে নিয়েছি, যে যেরকম শেপে খেতে পছন্দ করে। একটা আলাদা ফ্রাইং প্যানে আমরা একটু হোয়াইট অয়েল দেব। আমার কাছে না বাটারটা ছিল না সেই সময়, সেই জন্যে আমি শুধু হোয়াইট অয়েল দিয়েই করেছি। আপনারা চাইলে একটু বাটারও অ্যাড করতে পারেন, সেটাতে আশা করি আপনাদের ভালোই লাগবে। তারপরে আমি কিছুটা ব্ল্যাক পেপার, গোলমরিচ দিয়ে দেবো। সাথে আমি রসুন কুচির হাফটা দেব, আর হাফটা পরে দেব। রসুন কুচি দেওয়ার পরেই আমরা কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। সেটাকে একটু সটে করে নেব, পুরো ভাজবো না, আস্তে আস্তে। তারপরে মাশরুমটাকেও ভালো করে একটু নেড়ে নেব, কারণ মাশরুমে কিন্তু প্রচুর জল থাকে, সেটা যাতে বেরিয়ে যায় আর পাস্তাটা যাতে জলো জলো না হয়ে যায়, সেটার জন্য আমরা পাস্তাটাকে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। এখানে বলে রাখি, মাশরুমের সঙ্গে আপনারা চিকেনও অ্যাড করতে পারেন, বিভিন্ন আরও অন্যান্য জিনিস অ্যাড করতে পারেন। আমার কাছে যা ছিল সেই দিয়েই বানিয়েছি। মাশরুমটাকে সটে করে নেওয়ার পরে আমরা গাজর আর ক্যাপসিকামটাও অ্যাড করে দেবো। এগুলো ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবো একটু ময়েস্ট হয়ে গেছে জিনিসটা, কাঁচা ভাবটা চলে গেছে, আমরা কিন্তু তারপরে ওদের মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা প্রথমে অ্যাড করিনি, কারণ মাশরুম থেকে কিন্তু প্রচুর জল ছেড়ে দিত, তাহলে নুন দিয়ে দিলে। আমরা নুনটা দেওয়ার পরেই একটুখানি ময়দা দিয়ে দেবো, ফ্লাওয়ার যেটা বলি। আপনারা আটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই জিনিসটা বাইন্ডিংয়ের জন্য হেল্প করে, ক্রিমি টেক্সচারটা আনতে হেল্প করে। ওটা কিছুক্ষণ নাড়ানোর পর আমরা কিন্তু দুধ দিয়ে দেবো। এখানে আমি আমুল দুধের ইউজ করেছি, মানে পাউডার মিল্ক। আপনারা চাইলে নর্মাল মিল্কও ইউজ করতে পারে বা ক্রিম মিল্কও ইউজ করতে পারে। যে হাফ রসুনটা আমি রেখেছিলাম, সেই হাফ রসুনটা এইবার আমি অ্যাড করব। এবং দেখতেই পাচ্ছেন ময়দাটা দেওয়ার জন্য দুধটায় কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এই টেক্সচারটা আসার পরেই কিন্তু আমরা বয়েল করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দেবো। ব্যাস, রান্না শেষ। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে যখন সব মিশে যাবে, আমরা কিন্তু ওপর থেকে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিয়ে আমরা জিনিসটাকে সার্ভ করে নেব। এখানে বলে রাখা ভালো, গোলমরিচটা কিন্তু আন্দাজ মতন দেবেন। যদি কোনো বাচ্চা খায় তাহলে কিন্তু প্রথমে যে গোলমরিচটা দিয়েছিলেন সেটাই যথেষ্ট। ভালো করে সার্ভ করে নিয়ে আপনি আর আপনার প্রিয় মানুষটি একসাথে বসে বসে এটা কিন্তু ডিনারে আরামসে খেতে পারেন। খেতেও টেস্টি আর খুব কম উপকরণ দিয়ে করা তো, সুতরাং জিনিসটা খুব হেলদি। আসি আবার নতুন একটা কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।